সন্ধ্যা বন্ধুরা। তো আজকের না একটা খুব প্রাপ্তি হয়েছে। তা প্রাপ্তিটা হচ্ছে জয়নগরের মোয়া। তা আমার খুব আজকেরে বাবাকে বলছিলাম, "মোয়া আনো, মোয়া আনো।" আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি। তা ঠাকুরকে আজকে পুজো দেওয়া হয়েছিল, তো সে খাওয়া হয়ে গিয়েছে। তো আমার একটা কাকিমা আজকে সন্ধ্যেবেলা জয়নগরের মোয়া এনে দিয়েছে। দাঁড়ান আপনাদেরকে দেখাই। আর এত সুন্দর! ওটাকে ওটা দিদার জন্য তোলা রয়েছে। আম সবাই তো জানেন মায়ের জন্য তো তোলার জন্য মেয়েদের আগে অস্থির। ও বলছে, "আগে তুলে রাখছো কেন? আমাদের খেতে দাও।" আরে তোরা খা আর দিদার জন্য একটু থাক। তো আমার এক পিসেমশাই বারাসাতে বাড়ি ছিল। প্রত্যেক বছর উনি এরকম ২ টো বাক্স বা ৩ টে বাক্স করে ছোটবেলায় ওইটা দেখেছি। ওইটা ওইটা এইটা তো খুব সুন্দর খেতে। ও খেলো আর আমি একটু খেয়ে দেখলাম। খুব সুন্দর দেখতে। তো মোয়াটা খা, জয়নগরের স্পেশাল মোয়া। এটা বহুরু। আমি ওই কিন্তু জয়নগর। মিষ্টি খাই না, কিন্তু এত কিন্তু ও ভালো মিষ্টি লেগে খায় না, কিন্তু এই মোয়াটা খাচ্ছে। বলছে ভালো লাগছে। গুড়টাও একটু টেস্ট করলো। আর পাটালিটাও একটু খেয়েছে। আবার পাটালি খাওয়া মানে তো ভূতের মুখে নাম না। তো খা, খা, খা। কেমন ভালো? ফাটাফাটি। তো আপনারা নিশ্চয়ই এই শীতে জয়নগরের মোয়া পাটালি খেয়েছেন। আর আমার তো খুবই ভালো লাগে। আমিও খাচ্ছি। তো এই বছরের ১ম যা মন থেকে চাওয়া হয় তাই পায়। মানুষ যদি মন থেকে চায়, এটা ঈশ্বর ঠিক পাইয়ে দেন কারো না কারোর মাধ্যম থেকে। তো বাবা বলছিল, "তোমার মিষ্টি অত খেও না, মিষ্টি খাওয়ার দরকার নেই।" এই যে গুড় দিয়েছে, গুড়টাও খুব সুন্দর। আমিও গুড় কিনি এখান থেকে, কিন্তু খুব একটা ভালো হয় না। তো চলুন এখন একটু মোয়া খাওয়া যাক।